2 মাস পর এই 2 মাসে সময় যেন নিজের গতিতে অনেক কিছুই বদলে দিয়েছে। ছোট্ট ডোরা দেখতে দেখতে 19 মাসে পা দিয়েছে। টলমল পায়ে হাঁটতে শিখেছে, যদিও মাঝে মাঝে হামাগুড়ি দিয়েই চলাফেরা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে সে। আদো আদো বুলি নিষ্পাপ হাসি আর অবুঝ কাণ্ড কারখানায় মুহূর্তে সবার মন জয় করে নিতে পারে। গোলগাল মুখ, টুকটুকে গাল আর সারাক্ষণ দুষ্টুমিতে ভরা চোখ জোড়া। সে একবার তাকে দেখবে, সে যেন আর আদর না করে থাকতেই পারবে না। তবে বয়সের সঙ্গে সঙ্গে তার দুষ্টুমির মাত্রা যেন পাল্লা দিয়ে ভারী হয়ে উঠছে। আজ যেমন আলিশা চোখ এড়িয়ে তার পছন্দের লিপস্টিক হাতে নিয়ে পুরো রুমের দেয়ালে নিজের আঁকার খাতা বানিয়ে ফেলেছে। দেয়াল জুড়ে লালচে আঁকিবুকি দেখে আলিশার মুখের অবস্থা এমন হয়েছে যেন এখনই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়বে। মায়ের দমক খাওয়ার পর অবশ্য বেশিক্ষণ অপরাধ বোধ টেকেনি ডোরার। ঠোঁট ফুলিয়ে ছুটে গিয়ে বাবার বুকে মুখ গুজেছিল সে, কিন্তু সেখানেও তার শান্তি নেই। আরহামের কোলে বসে থেকে তারই বুকে মুখ ঘষে দুধ খাবার চেষ্টা শুরু করেছে সে। আচমকি কেমন আক্রমণে আরহাম এমনভাবে চমকে উঠল যে নিজেকে সামলাতে না পেরে ধপাস করে বিছানা থেকে নিচে পড়ে গিয়েছে। হঠাৎ নিচে পড়ায় আরহাম নিজের 50 দেশে বেশ ভালোই আঘাত পেয়েছে। ব্যথায় কুঁকড়ে গিয়ে নিজের 50 দেশে হাত বুলাতে থাকা আরহামকে গভীর মনোযোগে কিছুক্ষণ পর্যবেক্ষণ করল ডোরা। তার মনে হয়েছে বাবা শিশি পেয়েছে, কিন্তু তার মতো ডাইপার না থাকায় তা করতে পারছে না। তাই সে দৌড়ে গিয়ে নিজের একটা ডাইপার হাতে নিয়ে এলো। মায়া মায়া চোখ করে নিজের গুলুমুলু 2 হাতে সেটি আরহামের দিকে ভারিয়ে দিয়ে নিষ্পাপ গলায় বলল, বাবা এটা ফুলো, সিসি কলো। ছেলের আদুরে গলায় এমন বেয়াদবি সহ্য হলো না আরহামের। সেই কিনা এই বয়সে এসে শিশি করার জন্য ডাইপার পরবে, বলে কি এই ছোট মরিচ। রাগে কিরমির করতে করতে আরহাম এবার ডোরাকে কোলে তুলে তার ছোট্ট 50 দেশে আলতো করে এক থাপ্পড় বসিয়ে দিল। ব্যাস, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ডোরার কান্না। আরহাম ছেলের কান্না থামানোর বদলে নিজেও নিজের ব্যথার কথা স্মরণ করে প্রায় একই সুরে ডোরার সাথে তাল মিলিয়ে ব্যয় ব্যয় শুরু করলো। মুহূর্তের মধ্যে গড় জুড়ে বাপ ছেলের পায়ে পা লাগিয়ে চিৎকারের এক বিরল যুদ্ধ শুরু হলো। অন্যদিকে আলিশার দেন অন্য জায়গায়। পিছনে নিজের পছন্দের লিপস্টিক হারানোর দুঃখে সে এখন আরহামের পকেট থেকে টাকা ছিনতাই করার চেষ্টা চালাচ্ছে। মিনি গন্ডার নষ্ট করেছে, তাই এর উসুল এখন সে বড় গন্ডার থেকেই করবে। এই তো এভাবেই চলছে তাদের সংসার। আলিশা এখন প্রায় 18 বছর 8 মাসের তরুণী। বয়স বাড়লেও তার চঞ্চলতার স্বভাবে বিন্দুমাত্র পরিবর্তন হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা পাল্লা দিয়ে বেড়ে চলেছে। সংসার, ডোরা আর পড়াশোনা 3 দিকে সমানভাবে খেয়াল রাখার প্রচেষ্টা করে যাচ্ছে সে। কিছুদিন আগে আলিশা তার লেভেলের শেষ পরীক্ষা দিয়েছে। দীর্ঘ প্রস্তুতি আর পরিশ্রমের পর অবশেষে পরীক্ষার চাপ থেকে মুক্তি মিলেছে। যদিও রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি, তবুও সেটা নিয়ে আলিশার খুব একটা মাথা ব্যথা নেই। যা হওয়ার হবে। অনেকদিন পর পাওয়া এই অবসরটুকু সে নিজের মতো করে উপভোগ করছে। বর্তমানে তার ভ্যাকেশন চলছে, আর ভ্যাকেশন মানেই ঘোরাঘুরি, ডোরার সাথে দুষ্টামি, আরহামকে বিরক্ত করার নতুন নতুন পরিকল্পনা আর পুরো বাড়ি মাথায় তুলে রাখা। মাঝে মধ্যে আলিশার এমন বাচ্চা সুলভ কাণ্ড দেখে বাড়ির কারোরই বিশ্বাস হয় না যে এই মেয়েটি 19 মাস বয়সী এক ছোট বাচ্চার মা। আরহামের বয়স এখন প্রায় 22 বছর 6 মাস। যৌবনের উচ্ছ্বাস এখনও তার রক্তে টকবক করে প্রবাহিত। বন্ধুদের সঙ্গে আড্ডা, ক্লাব, স্টুডিও, গান বাজনা, এসব নিয়ে তার দিন যাচ্ছে। পড়াশোনার প্রতি তার আগ্রহ কোনো কালেই তেমন ছিল না। কোনো মতে পরীক্ষা টেনে টুনে পাশ হয়ে বাড়িতে ইজাজ সাহেবের জারি শুনে আবারও সে আগের মতো নিরুদ্বেগ জীবনে ফিরে যায় সে। দায়িত্ববোধ শব্দটি যেন এখনও তার অভিধানে পুরোপুরি জায়গা করে নিতে পারেনি। তবে একটি পরিবর্তন এসেছে। আগে সামান্য বিষয়ে আলিশার ওপর চিৎকার চেঁচামেচি করলে এখন সে নিজেকে অনেকটাই সংযত করেছে। রাগ কমেছে, ধৈর্য বেড়েছে। যদিও তার জীবন দর্শন এখনও একই, চিল অ্যান্ড কুল। মজার বিষয় হলো
এই নিয়ে তাদের সংসারে কখনোই কোনো অশান্তি হয় না, কারণ দুজনেই সমান ফাজিল, সমান ফাঁকিবাজ। একজন কোনো কাণ্ড ঘটালে অন্যজন সেটি সমান দেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত থাকে। প্রায় 2 মাস আগে তাদের সকল মান অভিমানেরও অবসান হয়েছে। সেদিন আলিশা শেষ পর্যন্ত আরহামকে ক্ষমা করে দিয়েছিল। সেই সঙ্গে ফিরে এসেছিল তাদের বহুদিনের সাপ নেউলের সম্পর্ক, যেখানে ঘন্টায় ঘন্টায় ঝগড়া হয়, একে অপরকে জ্বালানো হয়, আবার দিন শেষে একজনের আরেকজনকে ছাড়া চলেও না। আরহাম আলিশা কখনোই সংসারকে শুধু দায়িত্ব হিসেবে দেখেনি, বরং নিজেদের মতো করে অগোছালোভাবে সংসারটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে, যেখানে নেই কোনো নিয়মের বিধিবিধান, নেই কোনো সীমানা। সংসার তারা হাজব্যান্ড ওয়াইফ হলেও ভাইবে তারা ফুল টাইম ক্রাইম পার্টনার। যেমন কিছুদিন আগে কাহাফের জন্মদিনের পার্টি থেকে রাত 3টার দিকে টলতে টলতে বাড়ি ফিরেছিল আরহাম। ড্রিঙ্ক করার কোনো ইচ্ছেই ছিল না তার, কিন্তু বন্ধুদের জোরাজুরিতে একটু করতে গিয়ে কখন যে তা বেশি হয়ে গেল তা সে নিজেই বুঝে উঠতে পারেনি। হুঁশ ফিরতেই তার মাথায় প্রথমে এলো, ইজাজ সাহেব যদি তাকে এই অবস্থায় দেখেন তবে আজ তার আর বাড়িতে ঢোকা হবে না। শেষ পর্যন্ত সেই বিপদ থেকে তাকে উদ্ধার করেছিল আলিশাই। রাত 3টায় সবাইকে ফাঁকি দিয়ে চোরের মতো আরহামকে চুপি চুপি ঘরে ঢুকিয়েছিল সে। তবে এত বড় উপকার করে সুযোগের সদ্ব্যবহার না করলে কি আর আলিশার হয়? শাস্তিস্বরূপ টানা 10 মিনিট আরহামকে মোরগ বানিয়ে রেখেছিল। শুধু তাই নয়, পুরো ঘটনার ছবি তুলে সেগুলোকে ভবিষ্যতে ব্ল্যাকমেইলের অস্ত্র বানিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে সে আরহাম থেকে। অবশ্য প্রতিশোধ নিতে আরহামও খুব বেশি দেরি করেনি। একদিন আলিশা কলেজে ফাঁকি দিয়ে ফ্রেন্ডদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। বাড়ির ড্রাইভার রাশেদ কাকা বিষয়টা বাড়িতে জানাতে গেলে আরহাম তাকে কড়া ধমক দিয়ে সঙ্গে সামান্য ঘুষ ধরিয়ে মুখ বন্ধ করিয়ে দেয়। বিনিময়ে পুরনো হিসাব মেটাতে আলিশাকে সে 10 মিনিট মুরগি বানিয়ে রেখেছিল। এছাড়া পরিবারের সবার সামনে তাকে নাগিন ডান্স করিয়ে তবে শান্ত হয়েছিল আরহাম নামক আলিশার গন্ডার। সেই ঘটনা নিয়েও কয়েকদিন ধরে চলে এক দফা ঠান্ডা যুদ্ধ, খুনসুটি আর প্রতিশোধের পালা। সব মিলিয়ে তারা দুজন যেন একে অপরের জীবনের সবচেয়ে বিশ্বস্ত ক্রাইম পার্টনার। আর এখন সেই দলে নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে তাদের 19 মাস বয়সী ছোট্ট ডোরা। সময়ের সঙ্গে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু বদলায়নি নীলা আর আরশাদের জীবনের অপূর্ণতা। সন্তানহীনতার সেই দীর্ঘশ্বাস আজও নীরবে তাদের দুজনকে গ্রাস করে চলেছে। গত কয়েকদিনে আরশাদ একাধিকবার সন্তান দত্তক নেওয়ার কথা বলেছে নীলাকে, কিন্তু নীলা প্রতিবারই সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। তার একটাই কথা, সে নিজের সন্তান চায়, নিজের রক্তের সন্তান। অন্যের সন্তানকে ভালোবাসা যায়, মানুষও করা যায়, কিন্তু নিজের মাতৃত্বের অনুভূতির সঙ্গে সে কখনো কিছুরই তুলনা করতে পারে না। এই ভিন্ন মতের কারণে গত কয়েকদিন ধরে তাদের মধ্যে এক অদ্ভুত দূরত্ব তৈরি হয়েছে। বড় কোনো ঝগড়া নয়, তবুও নীরব অভিমান যেন দুজনের মাঝখানে অদেখা এক দেয়াল তুলে দিয়েছে। অন্যদিকে আয়েশা ও শাইনা এখনও আগের মতোই নিষ্ঠার সঙ্গে সংসারের দায়িত্ব সামলে যাচ্ছে, তবে ধীরে ধীরে সেই দায়িত্বের একটা অংশ নিলেও আলিশার হাতেও তুলে দিতে শুরু করেছেন তারা। কারণ এখন তারা শুধু এই বাড়ির মেয়ে নয়, সাথে এই বাড়ির 2 পুত্রবধূও। আগামী দিনের এই সংসার, এই বংশ, সব কিছুর দায়িত্ব একদিন তাদের কাছে এসেই পড়বে। এই পরামর্শটা মূলত দিয়েছিলেন মেহরোজা আক্তার। জীবনের এই শেষ বয়সে এসে তার চাওয়াগুলো খুব বেশি নয়। তিনি শুধু দেখতে চান তার নাতনিরা যেন নিজেদের সংসার সুন্দরভাবে গুছিয়ে নিতে শিখে। জীবনে যা চেয়েছেন তা প্রায় সবই পেয়েছেন। একটি অপূর্ণ ভালোবাসায় ভরা পরিবার। এখন শুধু একটি অপূর্ণ ইচ্ছে রয়ে গেছে, নীলা আর আরশাদের কুলজোড়ে একটি সন্তান। সে স্বপ্ন পূরণ হতে দেখলে তিনি নিশ্চিন্তে জীবনের শেষ অধ্যায়ে পৌঁছাতে চান। তার আগে পরিবারের প্রতিটি মানুষকে নিজের জায়গায় গুছিয়ে দিতে চান। এদিকে আলিশার পরীক্ষা শেষ, ফলাফল প্রকাশের অপেক্ষায় থাকলেও এখন তার ভ্যাকেশন চলছে, তাই দিনের বেশিরভাগ সময় কেটে যায় ডোরাকে নিয়ে। নীলার জীবনেও বেশ পরিবর্তন এসেছে। আগে নিজেকে ব্যস্ত রাখার জন্য প্রায় কিটি পার্টি কিংবা বন্ধুদের সঙ্গে বাইরে সময় কাটাতো সে।
এখন আর সেসবের প্রতি আগ্রহ অনুভব করে না, বরং বাড়ির চার দেয়ালের ভেতর যেন সে নিজের শান্তি খুঁজে পেয়েছে। বাড়ির দুই বউই যেহেতু আপাতত ফ্রি আছে, তাই আয়েশা ও সায়না সুযোগটা কাজে লাগিয়েছেন। ধীরে ধীরে সংসারের ছোট বড় সব দায়িত্ব তাদের হাতে তুলে দিয়ে শেখাতে শুরু করেছেন। অবশ্য নীলা একেবারে অভিজ্ঞ নয়। ইতালিতে প্রায় 2 বছর আসাদকে নিয়ে আলাদা সংসার করার অভিজ্ঞতা রয়েছে তার, তাই রান্নাবান্না থেকে শুরু করে ঘর সামলানো টুকটাক সবই পারে সে। তবে অভিজ্ঞতা আর দক্ষতার দিক থেকে এখনও মায়েদের মতো পারদর্শী হয়ে উঠতে পারেনি। অন্যদিকে আলিশার রান্নার হাতও বেশ ভালোই, আর এর পুরো কৃতিত্বটা যায় আরহাম আর আলিশার মিডনাইট ক্রেভিংসকে। প্রায় মাঝরাতে যখন দুজনের একসঙ্গে ক্ষুধা পেত, তখন সবাই ঘুমিয়ে পড়লেই তারা চোরের মতো কিচেনে ঢুকে ইউটিউব দেখে নতুন নতুন রেসিপি বানানোর চেষ্টা করত। রান্নার চেয়ে কিচেন এলোমেলো করাতেই যেন তাদের দক্ষতায় বেশি ছিল। পরদিন সকালে সেই অবস্থা দেখে আয়েশা বকাবকি করলেও তাদের দুজনের তাতে কোনো ভ্রুক্ষেপই ছিল না, বরং পরের রাতে আবার নতুন কোনো এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হতো তারা। সেই অসংখ্য ব্যর্থ আর সফল এক্সপেরিমেন্টের জন্যই আজ তারা দুজনেই টুকটাক বেশ ভালো রান্না করতে পারে। এই পরিবারের একটি বিষয় শুরু থেকে সবার মধ্যে সমানভাবে গড়ে উঠেছে। কোনো কাজকে তারা ছোট করে দেখে না, নিজেদের কাজ নিজেরা করাটাকেই তারা স্বাভাবিক দায়িত্ব বলে মনে করে। কারণ তাদের শৈশব ও কৈশোরের একটি বড় অংশ কেটেছে ইতালির রোম শহরে। সেখানে আত্মনির্ভরশীলতা ছোটবেলা থেকেই শিক্ষার অংশ। বহু বছর আগে বাংলাদেশ ফিরে এলেও সেই শিক্ষা, সেই কালচার আর জীবনযাপনের অভ্যাস আজও তাদের ব্যক্তিত্বের সঙ্গে মিশে আছে। মেহরুজা আক্তার যদি একসময় দেশে ফিরে আসার সিদ্ধান্ত না নিতেন, তাহলে আজ তাদের জীবন সম্পূর্ণ ভিন্ন পথে এগোতো। তবে এই নিয়ে কারো মনে কোনো আক্ষেপ নেই, কারণ ইতালি তাদের শৈশবের অংশ হলেও বাংলাদেশ তাদের ভালোবাসার ঠিকানা। এখানকার মানুষ, কালচার, উৎসব সব কিছুর সঙ্গে তারা গভীরভাবে জড়িয়ে গেছে। তবুও শিকড়ের টান কি এত সহজে বলা যায়? তাই সুযোগ পেলেই বছরে 1-2 বার পুরো পরিবার মিলে ইতালি ঘুরে আসে, পুরনো স্মৃতিগুলোকে আবার নতুন করে ছুঁয়ে দেখার জন্য। আজ আয়েশা দায়িত্ব দিয়েছেন আলিশাকে গোল রুটি বানানো শেখানো। রুটি, পরোটা এসব বানাতে আলিশা এখনও তেমন পারদর্শী নয়, তাই আয়েশা ভেবেছেন শুরুটা না হয় সহজ কিছু দিয়েই করা যাক। রান্নাঘরে দাঁড়িয়ে ধৈর্য ধরে একে একে আলিশাকে সব বুঝিয়ে দিচ্ছেন তিনি। আর ছোট্ট ডোরা টলমল পায়ে মায়ের পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। সব বুঝিয়ে দিয়ে আয়েশা ডোরাকে কোলে নিতে গেলেন, ডোরা আসলো না। এখন ডোরার কোলে যাওয়ার কোনো ইচ্ছে নেই, তার মনোভাব এমন যেন সেও আজ মাম্মার সাথে রুটি বানানো শিখবে। বহু কসরত করে নাতিকে কোলে নিতে পারলেন না আয়েশা, উল্টো জোর করে নিতে যেতে ডোরার ছোট্ট আঙ্গুল উঁচিয়ে শাসানোর ভঙ্গিতে বলল, আতা তাই ডোরা লাগ কুববে। শেষ পর্যন্ত হার মেনে আয়েশা তাকে না নিয়ে আলিশার পাশেই কিচেনে ক্যাবিনেটের উপর সাবধানে বসিয়ে দিলেন। ঠিক আছে, আপনি আপনার মাম্মার সঙ্গে থাকেন নানু ভাই। বলেই তিনি মেহরুজা আক্তারের রুমের দিকে চলে গেলেন। ওনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আলিশা আয়েশার কথা অনুযায়ী একটা বড় বলে আটা ঢেলে অল্প অল্প করে পানি মেশাতে শুরু করলো। আর ছোট্ট ডোরা গোল গোল চোখ করে মায়ের প্রতিটি কাজ গভীর মনোযোগ পর্যবেক্ষণ করছে। মুখভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে সুযোগ পেলেই আটার বোলের ওপর একটা থাবা বসাবে সে। ছেলের মনোভাব বুঝতে পেরে আলিশা তাড়াতাড়ি আটার বোলটা নিজের দিকে সরিয়ে এনে কড়া গলায় বলল, দেখ বড় গন্ডারের ছোট আন্ডা, আমি তোকে সাবধান করে দিচ্ছি, একদম এদিকে থাবা বসাবি না, দিলে তোর বাপ বড় মোরগের আন্ডা, ছোট মোরগকে আমি ফ্রাই করে অমলেট বানিয়ে খেয়ে ফেলবো। ডোরা চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বলো ঢন্ডারের আন্ডা, ছুট ঢন্ডার, আবার কপি করিস? ডোরা এবার আরও কৌতূহলী হয়ে বলল, ফাই কলি কাই ফেলবে, খেয়ে ফেলবো, আমিও খাবো, তোর বাপের আন্ডা খাস? সঙ্গে সঙ্গে ডোরা নিঃশ্বাস মুখে প্রশ্ন ছুড়ে দিল, বাবা আন্ডা খাবো? ডোরার কথা শুনে আলিশার দমপাটা হাসি পেল। ছেলের বেলা
বলা কথার ডাবল মিনিং মাথায় আসতে সে আর নিজেকে সামলাতে পারল না। হা হা করে হেসে উঠে ডোরার পোলা পোলা গাল দুটো আলতো করে চেপে ধরে আদর করে দিল। আলিশা কোনো রকমে আটার ডো তৈরি করে ফেলেছে, কিন্তু ততক্ষণে ডোরা কয়েকবার সে আটার থাবা দেওয়ার ব্যর্থ চেষ্টা চালিয়েছে। আলিশা যতবারই বলটা নিজের দিকে সরিয়ে নেয় ততবারই ডোরা রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ছোট্ট আঙ্গুল তুলে তাই দিতে শুরু করে। আলিশা লবণ আনতে এক মুহূর্তের জন্য অন্যদিকে যেতে ডোরা সুযোগ বুঝে বলের ভেতর নিজের গুলুমুলু 2 হাত ডুবিয়ে দিল। তারপর মনের সুখে আটা মাখামাখি শুরু করে দিয়েছে। লবণ হাতে ফিরে এসে ছেলের কাণ্ড দেখে আলিশা হতভম্ব। সে তাড়াতাড়ি বোলটা ছিনিয়ে নিতে যেতে ডোরা গোলাউসি কান্না জুড়ে দিল। বাধ্য হয়ে আলিশা হাল ছেড়ে দিয়েছে। এমনিতেও এই আটা দিয়ে বানানো রুটি আর কেউ খাবে না, তাহলে এই মিনিগন্ডা যা ইচ্ছে করুক। বোল থেকে একটু আটা নিয়ে আলিশা রুটি বেলার বোর্ডের উপর রাখলো। তারপর বেলুন দিয়ে রুটি বানাতে শুরু করলো। নতুন জিনিস দেখে ডোরার কৌতূহল যেন আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। সে প্রাণপণ চেষ্টা করতে লাগলো কেবল আর আটার দিকে থাবা দেওয়া। আমি কাব্য, ধরা দাও। ডোরা স্বর, কি করছিস সেসব? আমি রুটি বানাচ্ছি না, ডোরা লুচি বানাই। ডোরা দাও, তোর রুটি বানানোর বয়স হয়েছে? ডোরা বাবুক হয়ে মায়া মায়া মুখে জিজ্ঞেস করলো। বুয়ুস, হ্যাঁ বয়স তোর হয়েছে? ডোরা নিজের গুলুমুলি হাত দুটো নাড়াতে নাড়াতে বলল। ডোরা বুয়স হয় নাই, বয়স হয় নাই, তাই রুটিও বানাতে হবে না। ডোরা ঠোঁট ফুলিয়ে প্রতিবাদ করলো। ডোরা বানাবি লুটি কাই। বলতে বলতে এক থাবা দিয়ে আলিশার ফেলা রুটিটা নিজের হাতে মুঠোয় নিয়ে নিল। তারপর সেটাকে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে এমনভাবে দেখছে যেন খুব গুরুত্বপূর্ণ কোনো গবেষণা করছে সে। ডোরা বানাই, ডোরা দাও। ছেলের জেদ দেখে আলিশা আর না করতে পারল না। সে ডোরাকে তুলে রুটি বেলার বোর্ডের সামনে এনে বসিয়ে দিল। নিজে ঠিক তার পেছনে দাঁড়ালো যাতে ডোরা কোনোভাবে পড়ে না যায়। ডোরা বরাবরই খুব বুদ্ধিমান বাচ্চা। একবার কোনো কিছু দেখলেই সেটা প্রায় হুবহুব করার চেষ্টা করে। সে নিজের পোলা পোলা গাল দুটো গম্ভীর করে এক মুঠো আটা হাতে নিল। তারপর মায়ের মতো করে সেটি বোর্ডের উপর রেখে বেলতে শুরু করে গেলে এটা আর নিতে পারল না, কেননা বড় বেলুনটা তার হাতের তুলনায় বেশ ভারী। ছেলের ব্যর্থ চেষ্টা দেখে আলিশা পাশের ড্রয়ার থেকে ছোট্ট একটা বেলুন বের করে দিল তাকে। সাধারণত এটা দিয়ে লুচি ভেলা হয়। নিজের সাইজের বেলুন পেয়ে ডোরার খুশি আর দেখে কে। কুটি কুটি হেসে সে ছোট বেলুন হাতে নিয়ে রুটি বেলার কাজে নেমে পড়লে। একবার আটার উপর বেলুন চাপা, পরক্ষণে সে আটা নিজের গায়ে মাখিয়ে ফেলছে। আবার একটু পরপর পেছনে ফিরে আলিশার দিকে এক মুঠো আটার ডো বাড়িয়ে দিচ্ছে। এদিকে আরহাম মাত্রই বাড়ি ফিরেছে। সিটি তুলতে তুলতে সে লিভিং রুমের দিকে হেঁটে যাচ্ছে। মুখে তার প্রশস্ত, আজ তার নতুন একটা কন্ট্রাক্ট সাইনিং হয়েছে, তাই মনটা ভীষণ ফুরফুরে। ঘরের ভিতর বেসে আসা সে নির্লজ্জ সিটির শব্দ শুনে আলিশা বুঝে গেল আরহাম ফিরেছে, কারণ এই বাড়িতে সে ছাড়া আর কেউই এমন সিটি বাজানোর মতো অসভ্যতা করে না। আলিশা কিচেন থেকে তাকে ডাক দিল। নিজের রুমের দিকে পা বাড়ানো আরহামের চলন্ত পদযুগল থেমে গেল আলিশার ডাকে। সে পেছন ফিরে একবার কিচেনের দিকে তাকালো। আবারও সেই একই ডাক ভেসে আসতে সেই দিকে বদলে সোজা কিচেনের দিকে হাঁটা ধরল। কিচেনে ঢুকে আরহামের চোখ ছানা বড়া। এই কি, আর তার আদরের কিউট বদের হাড্ডি ছোট মরিচকে দিয়ে কিনা লিসা রুটি বেলাচ্ছে। সঙ্গে সঙ্গে সে কটমট করে আলিশার দিকে তাকিয়ে বলে উঠল, শুশু আব্বা, নিয়াজের ঘরের বটকি, আমার দুধের বাচ্চাকে দিয়ে কিনা তুই রুটি বেলাচ্ছিস? আমি করাচ্ছি নাকি? এই মিনিগন্ডা নিজে থেকেই করছে। আর আমার কোনো কথা না বলে ছেলের দিকে হাত বাড়িয়ে আদুরু গলায় ডাকলো, আহারে আমার আন্ডাটা, আয় বাপ আয়, তোর বাপের কোলে আয়। বাবাকে দেখে ডোরা খুশিতে কুটি কুটি হেসে উঠল। তারপর নিজের গুলুমুলু হাতে এক মুঠো আটা তুলে নিয়ে আরহামের দিকে ছুঁড়ে মারল। ফলস্বরূপ ডোরাকে কোলে নিতে এগিয়ে আসা আরহামের মুখের উপর গিয়ে সোজা আশ্রয় পড়ল পুরো আটার স্তূপ। মুহূর্তে তার মুখটা সাদা আটার
আস্তরণে ডেকে গেল। দেখে মনে হচ্ছে যেন কেউ পুরো মুখে ময়দা মেখে দিয়েছে। আর এই কাণ্ড ঘটিয়ে ডোরা যেন ভীষণ খুশি। কিছুই হয়নি এমন ভাব করে সে আবারও মনোযোগ দিয়ে নিজের গুলুমুলো হাত দিয়ে আঁকাবাঁকা রুটি বেলতে শুরু করলো। ডোরার কাণ্ড কারখানা দেখে আলিশা রাগে ফুঁসতে ফুঁসতে আরহামকে বলল, এই গন্ডার, দেখ তোর ছানা কি করেছে, একদম বাপের মতো বজ্জাত হয়েছে। আরহাম এক হাতে মুখের আটা ঝাড়তে ঝাড়তে প্রতিবাদ করলো, বাপ, এই তোর বাপকে টানলি কেন? আমি আবার কি করলাম? তোর থেকে শিখেছে এসব। হ্যাঁ, দুষ্টুমি করলে আমার ছানা, আর কথা শুনলে তোর ছানা। সব দোষ আরহাম ঘোষ। মা বাবার সেই চিরচেনা ঝগড়ার মাঝে ছোট্ট ডোরা নিজের হাতে বানানো প্রায় 2 ইঞ্চির একটা আঁকা বাঁকা রুটি উঁচিয়ে দেখাতে দেখাতে নিজের গুলোমুলো হাত নিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলতে লাগলো, আইয়া লুটি লুটি। ডোরার রুটি বানানোর এক দফা যুদ্ধ শেষ হতে আরহাম ছেলেকে কোলে নিয়ে নিজের রুমে ফিরে এলো। এখন একটা শাওয়ার নেওয়া দরকার। সে ডোরাকে বিছানার উপর বসিয়ে তার জামা কাপড় বের করতে শুরু করলো। ঠিক তখনই পেছন থেকে ডোরা ডাক দিল, আইয়া বাবা। আরহাম না ফিরেই বলল, কি ছোট মরিচ? আন্ডা? কি আন্ডা? ডোরা নিষ্পাপ গলায় বলল, বাবা, আন্ডা কাবু। মুহূর্তের মধ্যে যেন আরহামের মাথায় বিনা মেঘে বজ্রপাত হলো। সে ধীরে ধীরে পেছন ফিরে ডোরার দিকে তাকালো। কি বললি? আবার বলতো। ডোরা খুব আগ্রহ নিয়ে একই কথা আবারও বলল, বাবা, আন্ডা খাবো। আরহামের হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে তড়িঘড়ি করে ডোরাকে কোলে তুলে আবার বিছানায় বসিয়ে দিল। তারপর কাঁপা কাঁপা চোখে নিজের ইজ্জতের দিকে তাকিয়ে এক জটকায় 2 হাত দিয়ে তার ডেকে ফেলল, আবার তুই বাপের ইজ্জতের দিকে নজর দিয়েছিস? ডোরা অবশ্য এসবের কিছুই বুঝলো না। সে দিব্যি নিজের গুলোমুলো আঙ্গুল মুখে ঢুকিয়ে সুস্থে বলল, আইয়া, কে শিখিয়েছে তোকে এসব? ডোরা উচ্ছ্বসিত কণ্ঠে জবাব দিল, মাম বলছে বাবা আন্ডা খেতে। 1 সেকেন্ডের নীরবতা। পর মুহূর্তে পুরো বাড়ি কাঁপিয়ে আরহামের গর্জন শোনা গেল, আলিশা। তো ভিউয়ার্স, এই গল্পের কোন চরিত্রটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? ডোরা, আলিশা, আরহাম নাকি নীলা আরশাদ? কোন চরিত্রটাকে আপনারা বেশি পছন্দ করেছেন? ভালো লাগলে গল্পটাকে শেয়ার করবেন, গল্পটাকে নিয়ে একটা গঠনমূলক কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।